দেশের মধ্যেও কিছু কিছু অসুস্থ কর্মকাণ্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সেনাবাহিনী প্রধানকে প্রশ্ন করতে চাই, আইএসপিআর এর পক্ষ থেকে বলা হয়েছিল 600 কতজন আশ্রয় নিয়েছে ক্যান্টনমেন্টে, তারা কোথায়? কোথায় তারা? সেনাবাহিনীর কোন লোকেরা তাদেরকে পার করে দিয়েছে? আমরা জানতে চাই কারা তারা, কিসের বিনিময়ে তারা সীমান্ত পার হয়ে গেছে? কোন কোন নেতা বস্তাভর্তি টাকা নিয়ে কোন সীমান্ত দিয়ে পার হয়েছেন, এমন কথা কিন্তু বাতাসে ভেসে বেড়ায়। আমরা সেনাপ্রধানকে বলবো এই বিষয়ে বক্তব্য পরিষ্কার করতে। তারা গেল কোথায়? মাত্র কয়েকজন যারা গ্রেপ্তার হয়েছে, বাকি সন্ডা পান্ডারা কোথায় গেল? কার আশ্রয়ে গেল? কারা তাদেরকে নিরাপত্তা দিয়ে বর্ডার পার করে দিল? জাতি জানতে চায়। আর আজকে আরেকটি রাজনৈতিক দল গত 20-22 বছর ধরে কখনো লাফ দিয়ে বিএনপির কোলে ওঠে, কখনো লাফ দিয়ে আওয়ামী লীগের কোলে ওঠে, কখনো লাফ দিয়ে আবার জাতীয় পার্টির কোলে ওঠে। তারাও আজকে বড় বড় কথা বলে, আমাদেরকে সংস্কারের সবক দেয়। তারা আমাদেরকে সংস্কারের সবক দেয় যারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তারা আমাদেরকে উপদেশ দেয়। তারা যে বড় বড় ব্যাংকগুলো দখল করে বসলো, তারা যে বড় বড় প্রতিষ্ঠানগুলো দখল করে বসলো, সেটা নিয়ে তো এত উচ্চবাচ্য নাই। আমাদের মধ্যে যারা বিপদগামী হয়েছে, তরুণ ভাইরা, কিশোর ভাইরা, যুবকরা, যারা 1700 নেতা কর্মীর বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে, জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে সাংগঠনিক সম্পাদক পর্যন্ত পদ স্থগিত করা হয়েছে। আর কত শাস্তির ব্যবস্থা আমরা করব? বাংলাদেশ কেন, পৃথিবীর ইতিহাসে কোথাও আছে যে অত্যাচার, যে নিপীড়ন, যে নির্যাতন বিএনপির উপর থেকে গেছে? 5ই আগস্টের পরে কোন আওয়ামী লীগের নেতার বাড়িতে বিএনপির কেউ আক্রমণ করেছে? কোন আওয়ামী লীগের নেতার ব্যাপারে কোথাও কেউ আগুন জ্বালাতে গিয়েছে? কেউ যায়নি। এর চেয়ে বড় উদারতা আর কি দেখতে চান আপনারা? বিএনপি এর চেয়ে বড় গণতন্ত্রের উদারতা আর কি দেখাবে? আর সেই কোলে ওঠা দলটার পাশাপাশি আমাদের ছোট্ট বন্ধুরা, বয়সে কম বন্ধুরা, শিক্ষার্থীরা, তারাও আজকাল অনেক কথা বলছেন। আমি তাদেরকে একটু বিনীতভাবে প্রশ্ন করি, হেলিকপ্টারে গিয়ে যে কম্বল বিতরণ করেন, নতুন দল গঠনের নামে যে সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন গাড়ির বহন নিয়ে, তেলের টাকাটা কে দিচ্ছে? কম্বলের টাকাটা কে দিচ্ছে? এইখানে নিজেদের অফিসে বসে নিজেরা মারামারি করেন। পত্রিকায় খবর আসে সমন্বয়কদের কার্যালয়ে 2 পক্ষের সংঘর্ষ, এতজন আহত। কেন? কিসের এত উৎসাহ, কিসের এত উচ্ছ্বাস? কারণটা কি? আমরা তো আপনাদেরকে বাহবা দেই, আপনাদেরকে সম্মান করি, কিন্তু মনে রাখবেন 1000 কতজন শহীদের তালিকা দিয়েছেন জুলাই থেকে আগস্টের 5 পর্যন্ত, তার মধ্যে 422 জন নেতাকর্মী হচ্ছে বিএনপির। তা আমাদের সবকিছু হাওয়ায় উড়িয়ে গেল? ফসল দিয়েছি আমরা, বীজ বপন করেছি আমরা, আগাছা পরিষ্কার করেছি আমরা, ফসল পেকেছে আমাদের সময়, ফসলটা কেটেছেন এসে আপনারা। সে ফসল কাটার সঙ্গে আমরাও ছিলাম। আপনারা ফসল কেটেছেন, আপনাদের উপরে আক্রমণ না হয় আমরা পাহারা দিয়েছি, যে কারণে বিএনপির 422 জন নেতাকর্মী নিহত হয়েছে এই 1-1.5 মাসের আন্দোলনে। তুড়িয়ে দিয়ে সবকিছু উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। প্রতিবেশীদেরকে বলবো, গত 5 দিনও ভারতে বসে ভুয়া মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে বাংলাদেশের এই 5ই আগস্টের গণতন্ত্রের বিজয় নাকি ইসলামী আন্দোলন, ইসলামী দলগুলো এবং সেনাবাহিনীর নাকি এতে যুক্ত ছিল, এই কারণে হয়েছে। এবং তিনি বলেছেন ভারতকে বাংলাদেশের বিচার ব্যবস্থায় যেন হস্তক্ষেপ করা হয়। আমরা ডক্টর ইউনূস সাহেবের সরকারকে বলবো এই ব্যাপারে ভারতের কাছে কড়া প্রতিবাদ জানান। এইসব জোচ্চোর, এইসব লুটেরাদেরকে কেন এখানে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে কথা বলার সুযোগ কেন দেওয়া হচ্ছে? এইসব বক্তব্যের মাধ্যমে আমাদেরকে দেশকে অশান্ত করার চেষ্টা চলছে, ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আগে সংস্কার না আগে নির্বাচন, এই তর্ক যারা করেন তাদেরকে বলবো এই তর্কের কোনো প্রয়োজন নেই, দুটোই দরকার। সংস্কার 31 দফা জনাব তারেক রহমান দিয়েছেন 2 বছর আগে, বেগম খালেদা জিয়া দিয়েছেন 6 বছর আগে। বেগম খালেদা জিয়ার যে 2030 ভিশন, সে 2030 ভিশনটা দলীয় কার্যালয় থেকে সংগ্রহ করে পড়ে দেখেন বন্ধুরা। সেইখানে রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলা আছে। সেইখানে 2 মেয়াদের বেশি কেউ হতে পারবেন না প্রধানমন্ত্রী, এটা লেখা আছে। সেইখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা লেখা আছে। ওইখান থেকে এবং শহীদ জিয়া বীরুত্তমের 19 দফা থেকে
দুই জায়গা থেকে নির্যাস নিয়ে এই 31 দফা তৈরি করা হয়েছে। আমরা আন্দোলন ভুলে গেছি, মিছিল ভুলে গেছি, স্লোগানে রাজপথ কম্পিত করা ভুলে গেছি। যদি কেউ চেয়ারে বসে বসে এই চিন্তা করেন তাহলে ভুল করছেন। আপনারা এনজিও চালিয়েছেন, বিএনপি এই দেশটাকে চালিয়েছে 3 থেকে 4 বার। সুতরাং বুঝতে হবে আমাদের অভিজ্ঞতা আপনাদের চেয়ে অনেক বেশি। আমি ছোট্ট বন্ধুদেরকেও বলবো, আর ওই কোলে ওঠা দলটাকেও বলবো, একটু শান্ত হন, একটু স্থির হন। আপনাদের এই নানা রকমের মন্তব্যের কারণে আওয়ামী লীগের কুকীর্তি নিয়ে আলোচনা কিন্তু কমে গেছে। খেয়াল করে দেখেন, মিডিয়ায়, টেলিভিশনে, পত্রিকায় আওয়ামী লীগের এই কুকীর্তিগুলো কিন্তু এখন কমে গেছে, বরং নিজেদের মধ্যে ঝগড়াঝাটি নিয়ে খবর বেড়েছে। এটা অত্যন্ত লজ্জার বিষয় বন্ধুরা, এটা দয়া করে বন্ধ করেন, আপনারা বন্ধ করেন। আমি তো আবার বললাম যে বিএনপি সারা দেশে যে উদারতা দেখিয়েছে, আওয়ামী লীগ বলেছিল একদিনে নাকি 5 লক্ষ লোক মারা যাবে, বলেছিল না? আওয়ামী লীগ ক্ষমতা, বিএনপি আসলে 5 লক্ষ লোক মারা যাবে, বলেছিল না যে হাজার হাজার গুম হবে? একটা লোকও মারা গেছে বিএনপির হাতে কোথাও আওয়ামী লীগের? বরং গতকালকে নরসিংদীতে নিজেরা মারামারি করে 2 জন না 3 জন মারা গেছে এখন পর্যন্ত আওয়ামী লীগের। সুতরাং আমি বলবো, ভালো জিনিস যদি কিছু নিয়ে আসতে চান, আমরা আপনাদের সঙ্গে আছি। খারাপ জিনিস দিয়ে যদি বিএনপির উপর ক্ষতি করতে চান, এই দেশের মানুষ সেটা গ্রহণ করবে না।